জয় শ্রী রাধা, জয় শ্রী রাধা, জয় শ্রী রাধা। নমস্কার বন্ধুরা, ফুলমালা ব্লকের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। এই ভিডিওতে আমরা জানবো রাধা অষ্টমী কবে, কখন এবং কী বারে শুরু হচ্ছে। রাধা জন্ম অষ্টমী হচ্ছে রাধারানীর আবির্ভাব তিথি। বৈষ্ণব সমাজে এই অষ্টমী মহা সমারোহে উদযাপিত হয়ে আসছে। ভগবান শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তির প্রতিরূপ স্বরূপা হচ্ছেন রাধা ঠাকুরানী। জন্মাষ্টমী ব্রত পালনের বর্ণনায় বলা হয়েছে, যে ব্যক্তি একবারের জন্যও যদি রাধা অষ্টমী ব্রত পালন করে তবে তার কোটি জন্ম অর্জিত ব্রহ্ম হত্যাদি পাপ ও সকলও তৎক্ষণাৎ নষ্ট হয়ে যায়। গোলকেশ্বরী রাধারানী ভাদ্র মাসে শুক্লা অষ্টমী তিথিতে অনুরাধা নক্ষত্রে সোমবারে মধ্যাহ্নকালে ব্রজমণ্ডলে শ্রী গোকুলের অনতি দূরে রাবেল নামে গ্রামে বিষভানু রাজা ও কীর্তিদা মায়ের ভবনে সকলের হৃদয়ে আনন্দ দান করে আবির্ভূত হন শ্রী রাধারানী। আসুন এখন আমরা জানব রাধা অষ্টমীর সঠিক সময়সূচি। এই বছর 2024 সালে রাধা জন্মাষ্টমী পালিত হবে 25শে ভাদ্র বুধবার 1431 বঙ্গাব্দ, 11ই সেপ্টেম্বর 2024 ইংরেজি বুধবার। অষ্টমী তিথি শুরু হবে আগের দিন অর্থাৎ 24শে ভাদ্র রাত 11টা বেজে 11 মিনিটে এবং সমাপ্ত হবে পরের দিন 25শে ভাদ্র বুধবার 1431 বঙ্গাব্দ রাত 11টা বেজে 46 মিনিটে। আসুন এখন আমরা শুনব রাধা জন্মাষ্টমী ব্রত মাহাত্ম্য কথা। পদ্মপুরাণে শ্রী নারদের প্রতি শিব ঠাকুর বলেছেন, হে দেবর্ষি, ব্রহ্মা প্রমুখ মহারাধ্যা যিনি দেবগণ দূর থেকে যার সেবা করতে ইচ্ছা করেন, সেই শ্রী শ্রী রাধারানীর সতত ভজনা করা উচিত। এই রাধা নাম যে ব্যক্তি শ্রী কৃষ্ণ নামের সঙ্গে কীর্তন করেন তার মাহাত্ম্য আমি কীর্তন করতে সক্ষম নই, এমনকি শ্রী অনন্ত দেবও সক্ষম নন। কেউ রাধা অষ্টমী ব্রত পালন করলে তার কোটি ব্রহ্মহত্যার পাপ চলে যায়। রাধা জন্মাষ্টমী ব্রত একবার পালন করলে সহস্র একাদশী পালনের 100 গুণ ফল লাভ হয়। পর্বত সমান সোনা দানা দান করলে যে ফল লাভ হয় তার 100 গুণ ফল লাভ হয় রাধা জন্মাষ্টমী ব্রত পালনে। একবার রাধা জন্মাষ্টমী ব্রত পালন করলে সহস্র কন্যাদানের ফল লাভ হয়। একবার রাধা জন্মাষ্টমী ব্রত পালনে গঙ্গা আদি সকল তীর্থের ফল লাভ হয়। যদি কোনো পাপী ব্যক্তি অশ্রদ্ধায় বা অবহেলায় রাধা জন্মাষ্টমী ব্রত পালন করে তাহলে তার কোটিকুল সহ বিষ্ণু লোকে নিত্যকাল বিরাজ করে। একবার রাধা অষ্টমী ব্রত পালন করলে গোহত্যা ব্রহ্মহত্যা সহ সকল পাপ বিনষ্ট হয়। যদি কোনো মৃত ব্যক্তি জেনে বা না জেনে রাধা অষ্টমী ব্রত পালন না করে তাহলে শত কোটি কল্পেও সে নরক যন্ত্রণা থেকে নিষ্কৃতি পাবে না। যে রাধা অষ্টমী ব্রত পালন করে না সে কোটি কল্পেও নরকবাস করে থাকে, আর পৃথিবীতে কোনোভাবে জন্মগ্রহণ করলেও তাকে বিধবা হতে হয়। যদি কেউ রাধা অষ্টমী ব্রত মাহাত্ম্য শ্রবণ করে তাহলে সে নিত্যকাল বৈকুণ্ঠ লোকে বাস করে সৌভাগ্য অর্জন করতে পারে। কোটি জন্মের অর্জিত পাপ রাশি ভক্তিপূর্ণ রাধা অষ্টমী ব্রতর ফলে নষ্ট হয়। গঙ্গা ইত্যাদি সমস্ত পবিত্র তীর্থে স্নান করে যে ফল লাভ হয় একমাত্র বিষভানু কন্যার জন্মাষ্টমী ব্রত পালনে করে সেই ফল লাভ হয়। একজনের অবশ্যই মনে করা উচিত নয় যে আমি রাধা অষ্টমী ব্রত পালন করছি তো আমার আর কিছুই করতে হবে না। আমরা সব কিছুই করি, কিন্তু সেগুলোর মধ্যে রাধা অষ্টমীর বিশেষ কৃপা দিন তো আর আবির্ভাব তিথি পালনের মাধ্যমে কৃষ্ণের বিশেষ কৃপা পেতে পারি। রাধা অষ্টমী ব্রত রেখে ভক্তরা রাধারানীর কাছে প্রার্থনা করবেন, শ্রী রাধিকা কৃপাপূর্বক আমাকে আপনার শ্রী পাদপদ্মের দাস্যতা দান করুন। আর শ্রীমতী রাধারানীর দাসত্ব গ্রহণ করার অর্থ হলো শ্রীকৃষ্ণের কৃপা লাভ করা। সকলে রাধা জন্মাষ্টমী ব্রত পালন করে ভগবানের অশেষ কৃপা লাভ করুন। জয় শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ, জয় শ্রী রাধে শ্যাম।